বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তো এখানটা দেখো আমি চাল নিয়েছি। এখানটা চাল দেখতে হবে, ভাত তো চাল দিয়ে কী করবো? হ্যাঁ, এটা দিয়ে ভাত করব। তো এখন তো জানো প্রচণ্ড গরম পড়েছে, মনে হচ্ছে সবসময় ঠান্ডা খাই ঠান্ডা খাই। তো জল থেকে শরবত থেকে সমস্ত কিছু। তো আমি আজকের এটা বিকেলবেলা আমি ভাত করব, করে আমি তোমাদের সঙ্গে পান্তা ভাতের রেসিপি করে দেখাবো। তো এইটা আজকের আমি বিকেলবেলা ভাতটা করে ঠান্ডা হলে তারপরে রাতেরবেলা কি সন্ধ্যেবেলা আমি জল ঢালবো, আর এই জল ঢেলে এটাকে পান্তা ভাত বানাবো। আর পান্তা ভাতের সঙ্গে আরও কত কিছু থাকবে খাবার, চাট হিসাবে কি পান্তার সঙ্গে আরও মেনু হিসাবে যেসব খাবার দাবার, সেগুলো তোমরা দেখবে কি কি আমি পান্তা ভাতের সঙ্গে রেসিপিতে রাখছি। তো চলো এই ভাতটা আমি বসিয়ে দিই চাল ধুয়ে। এটা দেখো আমি একটা হাঁড়িতে জল নিয়ে বসিয়ে দিয়েছি, বড় সাইজের একটু হাঁড়ি, যেতে জল ঢালার পরে কেন ভাতটা তো ফোলে। তো আমাদের 3 জনের মতনই আমি পান্তা ভাত করব, তো সেই জন্যে আমি এই হাঁড়িতে জল বসিয়ে দিচ্ছি। এই জলটা গরম হচ্ছে, এবার আমি চালটা ধুয়ে দিয়ে দেবো। তো এখানটা ঢাকনাটা খুলে নিচ্ছি। চালটা আমার ধোয়া হয়ে গেছে, জল ফুটে গেছে, আমি এখানটা চাল দিয়ে দিচ্ছি। তো এবারে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে ভাত হয়ে গেছে, ফ্যান ঝেড়ে আমি তুলে নিয়েছি। এবার এই ভাতটা ঠান্ডা হলে তারপরে এর মধ্যে আমি জল ঢেলে দেবো। এত গরম ভাতে জল দেবো না। তো এটা ঠান্ডা হোক, কিছুক্ষণ পরে আমি জল ঢালবো, তখন আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, ভাত তো হয়ে গেছে, ভাতটা হয়ে দেখো ফ্যান ঝেড়ে ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এখানটা জল ঢেলে দেবো ভাতের মধ্যে। তো বন্ধুরা, এই যে জল ঢেলে দিয়েছি, সারা রাত এই ভাতটাকে আমি রেখে দেবো জল দিয়ে, তবে পান্তা ভাত খুব সুন্দর হবে। তো ফিরে আসছি কালকের পান্তা ভাতের সঙ্গে, কালকে দেখা হবে। আজকে সারা রাত এই ভাতটাকে জলে চুবিয়ে রেখে পান্তা ভাত করব। তো চলো কালকে দেখা হবে পান্তা ভাতের সঙ্গে আরও অনেক কিছু রেসিপি নিয়ে। ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম, সারা রাত থাকবে। তো বন্ধুরা, আজকের তো ফিরে এসেছি পান্তা খাবো। আমি কিন্তু পান্তা ভাতের সঙ্গে আলু সিদ্ধ দিচ্ছি। এই যে এখানটায় পান্তা ভাত করা আছে, এখানটা আলু সিদ্ধ করছি প্রেশার কুকারে। আর এইখানটা আছে 3 রকম ডাল, মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে, এটা বড়া করব। আরও অনেক কিছু থাকবে, তো চলো দেখতে থাকো। এখানে বেগুন ভেজে নিচ্ছি। এখানটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে এখানটা বটবটি আলু ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখানে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এটাকে, বটবটি আলু ভাজাটাকে। এখানটা পেঁয়াজ একদম ঝিরি ঝিরি করে আলু কেটে নিয়েছি, আর কুচিয়ে কাঁচা লঙ্কা, এটা একসঙ্গে মাখিয়ে নেব নুন দিয়ে, নিয়ে অল্প করে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে বেসন দিয়ে মাখিয়ে একসঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু দিয়ে বড়া করব। এখানটা আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভেজে নেব। এখানে তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। এখানটা ডাল এই যে পেস্ট করে নিয়েছি, ডালটা নিয়ে নেবো। ডালের বড়ার সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এখানটা দেখো বেগুন ভাজা, মাছ ভাজা, বটবটি আলু ভাজা হয়ে গেছে। এইখানটায় যে ডালটা পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে এটাকে বড়া বানিয়ে নেবো। নুন দিয়ে দিয়েছি আগে থাকতে।
তো এই যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা মাখিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এবারে অল্প বেসন দিয়ে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। তো এখানটা আমার দেখো ডালের বড়া আর আলু পেঁয়াজ দিয়ে পেঁয়াজিটা প্রিপেয়ার করেছি, এটাও হয়ে গেছে। আলুটা মেখে নেব। লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো লঙ্কাটাকে ডলে নেব নুনের সঙ্গে। এখানটা আলু মাখা হয়ে গেছে। তো বন্ধুরা, পান্তার সঙ্গে ফিরে এসেছি। এই যে পান্তা দেখো, এবারে বেড়ে নেবো। আমি এই পান্তাটা দিয়ে পাখোলা তৈরি করব। তোমরা জানো যে পাখোলা পান্তা ভাত উড়িষ্যাতে হয়, তো পাখোলা না কি বলে, যাই হোক হবে। আমি এই পান্তা বেড়ে নিচ্ছি। তো পান্তা ভাতে আমি দিয়ে দেবো টক দই। এখানটা টক দই দিতে হয়, দিয়ে দিলাম টক দই। দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে দেবো নুন, এখানটা দিয়ে দেবো সর্ষে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দেবো কারি পাতা, আর সামান্য একটু আদা। তো একসঙ্গে এটাকে একটু তেলে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, এটা নামিয়ে নেব। এর মধ্যেই তরকাটা বানিয়েছি দিয়ে দিলাম। তো এবারে আমি এটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিলাম কটা গন্ধরাজ লেবুর টুকরো। দেখতেই পেলে পান্তা ভাতের পাখোলা হয়ে গেছে। তো এর সঙ্গে আরও অনেক কিছু আছে, সেটা দেখাচ্ছি। তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সাজানোর জন্যে। তো বন্ধুরা, দেখেছো তো আমার পাখোলা পান্তা ভাত হয়ে গেছে। এখানটা আমি একটা থালায় সাজিয়ে নেবো। আমার মাটির জিনিসপত্র নেই, তার জন্য আমি এরমভাবেই সাজাচ্ছি। তো এইখানটা আমি দিয়ে দেবো আলু চোখা। দেখো আলু চোখা করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2 পিস মাছ ভাজা। কেন ইলিশ মাছ নেই, তাই জন্য রুই মাছ ভেজে দিয়ে দিয়েছি। এখানটা দিয়ে দিচ্ছি দুটো সেই পেঁয়াজির মতন করে ভেজেছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর দিয়ে দেবো দুটো ডালের বড়া। তো দেখতেই পাচ্ছ এখানটা আলুর চোখা, এখানটা 2 পিস মাছ ভাজা, এখানটা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে যে বড়া করেছি সেটা, আর দুটো ডালের বড়া, 3 রকম ডাল দিয়ে করেছি। আর দিয়ে দিচ্ছি এখানটা বটবটি আলু ভাজা। দিয়ে দিচ্ছি এখানটা এই যে বড়ি ভাজা, যেটাকে বলে চূড়া ভাজা না কি বলে, বড়ি চূড়া। তো এখানটা বড়ি চূড়ার বাটিটা বসিয়ে দিলাম। কেন এই পাখোলা ভাতের সঙ্গে বড়ি চূড়াটা মাস্ট। এটা জানো পুরীতে গেলে এটা দেয়, এর সঙ্গে থাকে অনেক কিছু। আমি যতটা পেরেছি করেছি। পুরীতে গেলে ভুবনেশ্বর উড়িষ্যাতে এই পাখোলা পান্তা ভাতটা পাওয়া যায় হোটেলে হোটেলে। এটা যারা গেছে তারা খেয়েছে জানো। এখন তো হোটেলে প্রচুর পান্তা ভাত বিক্রি হচ্ছে। তো
একবার হলো এই বাড়িতে এই পাখোলা ভাত তৈরি করে, পান্তা ভাত, পান্তা তো খাও, কিন্তু এই পাখোলা পান্তা ভাত করে একবার খেয়ে দেখো। আর সঙ্গে থাকবে পেঁয়াজ, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ও বেগুন ভাজাটাও দিতে ভুলে গেছি। জায়গা ছোট হয়ে গেছে, দুটো বেগুন ভাজা আছে সঙ্গে। তো কটা হলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা পান্তা ভাতের সঙ্গে আমি দিয়েছি। আর এদিকে আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর এটা কিন্তু গন্ধরাজ লেবু। এর সঙ্গে যদি চটকিয়ে খাও দই, এই গন্ধরাজ লেবু আর যে তড়কা ফোড়নটা দিয়েছি, কারি পাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে যে ফোড়নটা দিয়ে পান্তা ভাতের সঙ্গে মিশিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো আমি কিভাবে করেছি এই পান্তা ভাতের রেসিপিটা। তো অবশ্যই ঠিকঠাক এরমভাবে যদি দিয়ে করো, খুব সুন্দর খেতে লাগবে। অবশ্যই আমি বলবো একবার এরমভাবে এই গরমের সময় করে খাও এই পান্তা ভাতের পাকোলা। তো আমি পাকোলা কথাটা ঠিক বলছি কি আমি জানি না, যতটা পাচ্ছি যেরকম বলতে পারছি বলছি, আমি ততটাই চেষ্টা করেছি এই রকমভাবে করার জন্যে। আমি খাইনি, কিন্তু আমি দেখে করেছি। আর বাড়িতে কিন্তু আমরা করে খেলাম আজকের। তো খেয়ে সত্যি এত সুন্দর লেগেছে, তাই তোমাদেরকে এই রেসিপিটা আমি আজকের দেখালাম করে, আর খেলাম। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে কিন্তু একবার এই পান্তা ভাতের পাখোলা রেসিপিটা করে খেয়ে দেখো। পান্তা ভাতের সঙ্গে তো অনেক কিছু করে খাওয়া হয়, তোমার দাদা তো বলে এত কিছু আইটেম কত খাবো পান্তা ভাতের সঙ্গে। তো যাই হোক, পান্তা ভাতের সঙ্গে অনেক কিছু দিয়েই খাওয়া যায়, আবার শুধুও লঙ্কা ডলে পেঁয়াজ দিয়ে কামড়েও খাওয়া যায়। তো আমি এই এত কাটা, তো আমার এই মেনুগুলো কীরকম লাগলো আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো বন্ধুরা, দেখতে পেলে আজকে আমি পান্তা ভাতের রেসিপি করে তোমাদের সঙ্গে, প্রচণ্ড ঘেমে যাচ্ছি, প্রচণ্ড আমাদের এখানটা গরম পড়েছে, সব জায়গায় গরম। আর আমার এই রান্নাঘরটা খুবই ছোট, তো এই একই জায়গা আমাকে প্রতিদিন ভিডিও শ্যুট করতে হয়, খুবই কষ্ট হয়, রান্না করতে পারি না, ঘেমে যাই, রান্না করতে করতে পাখার চলে যাই। এখানটা দাঁড়িয়ে একইভাবে আমি প্রতিদিন তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, যে যেদিন থেকে তোমাদের সামনে আসছে আমি ভিডিওর মধ্যে। তো সত্যি করে তোমরা যদি আমাকে সাপোর্ট করো, হেল্প করো, আমাকে আগিয়ে নিয়ে যাওয়া, আমার ইচ্ছা আছে এখান দিয়ে যদি আমি কিছু উপার্জন করতে পারি, তাহলে আমার এই রান্নাঘরটাকে আমি একটু বিশাল সুন্দর করে আমার মনের মতন করার ইচ্ছা আছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, আর আমার পাশে যদি নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে দেবে, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে, প্রচুর পরিমাণে এই রেসিপিটাকে শেয়ার করবে, আর আমার সঙ্গে থাকবে। তো বন্ধুরা, তো এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, আর এই রেসিপিটা আমি বললাম যে সবার সঙ্গে একটু শেয়ার করো। আর আমি আবার চলে আসবো অন্য অন্য, বললাম যে সবার সঙ্গে একটু শেয়ার করো। আর আমি আবার চলে আসবো অন্য অন্য কোনো ভালো ভালো রেসিপি নিয়ে, অন্য ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে, নতুন নতুন কিছু আমি সব কিছু চেষ্টা করব সব রকম ভিডিও দেওয়ার জন্যে। তো চলো আজকে এই অবধি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে।